হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং তার সাথে একটা ট্রেলার রিয়াকশনও দেবো। তো অনুসন্ধান বলে যে আপকামিং সিরিজটা আছে হইচই, তার ট্রেলার কালকে রিলিজ করে গেছে। শুভশ্রী গাঙ্গুলি এই সিরিজের মাধ্যমে হইচইতে আবার কামব্যাক করছে। লাস্ট তার সিরিজ ছিল খুব সুপার হিট ইন্দুবালা ভাতের হোটেল, তার পরবর্তীতে এই সিরিজটা নিয়ে তিনি ফিরছেন। তো এটা একটা রিয়েল ইনসিডেন্টের উপর বেসড, যে একটা মহিলাদের প্রিজনে, তো মহিলা প্রিজন এবং পুরুষদের প্রিজন আলাদা হয়, বাট সেইখানে কোনো পুরুষ মানুষ নেই সেই মহিলা প্রিজনের মধ্যে, বাট সেখানে মহিলারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে একের পরে। তার মানে সেটার সাথে কোনো একটা র্যাকেট জড়িয়ে রয়েছে, এই মহিলাদেরকে অন্য কোনো কাজে ব্যবহার করা হচ্ছে। তো সেইটারই ইনভেস্টিগেশন করছে শুভশ্রী গাঙ্গুলি ক্যারেক্টারটা, যে একজন জার্নালিস্ট, এবং অরিত্র দত্ত বণিক তার অ্যাসিস্ট্যান্টের চরিত্র প্লে করছে। অনেকদিন পরে অরিত্র দত্ত বণিককে অ্যাক্টর হিসেবে দেখতে পেলাম। জেনারেলি তাকে পলিটিক্যাল স্পোক পার্সন হিসেবেই আমরা দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রে। তো যাই হোক, তো তাকে দেখতে পাচ্ছি। তো অরিত্রর যে প্রচুর ট্রেলারের মধ্যে স্পেস আছে তা নয়, বাট তাকে দেখতে পাচ্ছি। তো তারা দুজন মিলে প্রথমে আর কি একজন পলিটিশিয়ানের ইন্টারভিউ করতে যাচ্ছে যে জেলের মধ্যে রয়েছে, এবং সেখানে সে দেখতে পাচ্ছে জেলটাকে সে নিজের এম্পায়ারের মতো ইউজ করে থাকে, এবং জেলারকেও সে কিনে নিয়েছে পুরোপুরি। এবং সেখান থেকেই হয়তো সে কিছু একটা ক্লু পাচ্ছে, যেখান থেকে সে বুঝতে পারছে যে এরকম একটা ব্যাপার চলছে, ইনভেস্টিগেট করা সে শুরু করছে। তো তারপরে এরা, এই যে ভিলেন যারা রয়েছে, তারা আর কি কিছু একটা করছে, হয়তো কোনো একটা খুনের কেসে ফাঁসিয়ে শুভশ্রীকে জেলের মধ্যে নিয়ে আসছে, এবং তার উপর মারাত্মক লেভেলের টর্চার হচ্ছে। এবার সে জেলের মধ্যে থেকে কিভাবে এই নেক্সাসটাকে ব্রেক করবে, কিভাবে ভিলেনদেরকে হারাবে, সেটা নিয়ে পুরো সিরিজটা হতে চলেছে আর কি। তো এখানে ক্যারেক্টার্স গুলো খুব ইন্টারেস্টিং লাগছে। আমার সব থেকে ইন্টারেস্টিং লেগেছে সোহিনী সেনগুপ্তর ক্যারেক্টারটা, বিকজ তাকে একজন অ্যাসাসিন প্লে করছে সে। আপনারা যদি দেখেন, সে এসে আর কি শুভশ্রীর হয়তো বয়ফ্রেন্ড বা বর, তাকে মেরে দেবে আর কি, এবং তারপরে সে লিপস্টিক পরে দিচ্ছে বা সেম শেড বলে দাঁড়াচ্ছে, ওকে হেভি লাগছে। সোহিনী সেনগুপ্তকে এরকম একটা ক্যারেক্টারে কি ক্যাশ লাগছে আর কি। তো অ্যাসাসিনের চরিত্র যতদূর দেখে মনে হলো। এছাড়া জেলের মধ্যে আর কি যে ওয়ার্ডেন আছে, আছে, তারা আর কি শুভশ্রীকে টর্চার করছে। তো সেখানে অ্যাকশন বিটস থাকতে চলেছে, তো সেগুলো আমরা বুঝতে পারছি। প্লাস শুভশ্রীর পারফরমেন্স হেভি লাগছে। ওকে যে প্লাস্টিক পরিয়ে যেখান থেকে আর কি প্রথম যে শটটা, ট্রেলারের প্রথম শটটা, সেখানে তার মুখ থেকে থুতু পড়ছে, ওই জায়গাগুলো দেখতে হেভি লাগছে। এবং একদম ট্রেলারের যে শেষের শটটা, হয়তো এটা কোনো ডকে, হয়তো মেয়েগুলোকে পাচার করা হচ্ছে ওখান থেকে, তো সেখানে একটা কোনো ফাইট হবে কোনো মানে ডক ইয়ার্ড ইত্যাদির মধ্যে। তো সেখানে আমরা হয়তো একটা সিন দেখতে পাবো। তো সেগুলো আর কি খুব ভালো লাগছে আর কি, পারফরমেন্সেস খুব ভালো লাগছে, ক্যারেক্টার্স গুলো খুব ভালো লাগছে। আর একটা হিরো ভিলেনের মধ্যে যে টাসেলটা, সেটা কিন্তু তৈরি করতে পেরেছে। তো পারফরমেন্সেস খুব ভালো হবে, প্রিমাইসটা খুব ভালো, এবং যেভাবে জিনিসটাকে পুরো শুট করা হয়েছে, জেনারেলি অদিতি রায়ের যে কাজগুলো থাকে সেগুলো মানে ফ্যামিলি ওরিয়েন্টেড হয় আর কি, সেখানে জিনিসপত্রই দেখায় বেশিরভাগ ক্ষেত্রে। বাট এটা কিন্তু একটা অন্য রকমের সাবজেক্ট। এবার দেখা যায় উনি কিভাবে ডিল করেছেন। এখন অব্দি ট্রেলার লেভেলে যা জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, পলিটিক্যাল নেক্সাস, পুলিশ, জেলের মধ্যে যা হচ্ছে, সেগুলো আর কি খুবই ইন্টারেস্টিং লাগছে দেখতে আর কি। তো দেখা যাক আর কি পুরো সিরিজটা কিরকম হয়। পারফরমেন্স তো খুব ভালো হবে, শুভশ্রী গাঙ্গুলিকে হেভি লাগছে। তো সব মিলিয়ে রিল লুকিং ফরওয়ার্ড টু দিস। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবার যদি আমরা আপডেটস গুলো নিয়ে কথা বলি, প্রথম আপডেটটা হচ্ছে ব্যাটল অফ গালওয়ানকে কেন্দ্র করে। তো এই ছবির ভিএফএক্স এর কাজ করতে চলেছে প্রাইম ফোকাস ভিএফএক্স এর দায়িত্বে রয়েছে। আর দ্বিতীয় আপডেটটা হচ্ছে, আপনাদেরকে আগেই বলেছিলাম যে গোবিন্দা এই ছবির পার্ট হতে চলেছেন। গোবিন্দাকে আমরা সালমান খানের সাথে বহু বছর পরে পার্টনারের পরবর্তীতে আবারও দেখতে পাবো ব্যাটল অফ গালওয়ানে। আর এখন শোনা যাচ্ছে অমিতাভ বচ্চন নাকি এই ছবির কাস্টের সাথে যুক্ত হয়েছে। তো সালমান খান অমিতাভ বচ্চন অনেকদিন পরে আর কি কোলাবোরেট করছেন। তো ছবির আর কি বড় হয়ে গেছে, মানে কাস্টিং বিশাল বড় হয়ে গেছে। দেখা যাক এদের কিরকম রোল থাকে। অমিতাভ বচ্চন ন্যারেটারের চরিত্র প্লে করে কিনা, কারণ অমিতাভ বচ্চন এই ধরনের ছবিতে ন্যারেটারের কাজ করে থাকে না। ইভেন ফারহান আক্তারের যে ছবিটা আসছে 120 বাহাদুর, সেখানে অমিতাভ বচ্চনের ভয়েস ওভারই আমরা শুনতে পাবো। যাই হোক, দেখা যাক ব্যাটল অফ গালওয়ান কিরকম হয়। এর পরবর্তী আপডেটটা হচ্ছে টক্সিককে কেন্দ্র করে। তো টক্সিকের অ্যানাউন্সমেন্ট এই সপ্তাহের মধ্যেই নাকি আসতে পারে, এরকম শোনা যাচ্ছে। এবং ছবির 90% শুটিং ডান হয়ে গেছে, ভিএফএক্স এবং ডাবিং এর কাজ সেগুলো চলছে প্যারালালি। ছবিটা ঈদেই রিলিজ করবে। আচ্ছা, এছাড়া বলে রাখি, ডেকয়েড বলে যে আদিবিশেষে ছবিটা আসার কথা ছিল ক্রিসমাসে, সেই ছবিটা পোস্টপন্ড করে গেছিল। মেকার্সের নতুন রিলিজ ডেট জানিয়েছে, তারাও কিন্তু ঈদ 2026-এই আসছে। তো সাউথের বক্স অফিসে আদিবিশেষের ডেকয়েড এবং ইয়াসের টক্সিক ক্ল্যাশ করতে চলেছে। বা দেখুন, ডেকয়েড অত বড় ছবি নয়, আদিবিশেষ অত বড় স্টার নয়, তো ডেফিনেটলি ক্ল্যাশ ওরকম আমরা অ্যাজ সাচ বলতে পারি না যে একদম হাড্ডাহাড্ডি ক্ল্যাশ হবে। বাট সেম ডেটে আর কি ছবি দুটো আসছে। আর অন্যদিকে হিন্দিতে লাভ এন্ড ওয়ারও রয়েছে। তো লাভ এন্ড ওয়ারের সাথে আর কি টক্সিকের ক্ল্যাশটা বেসিক্যালি হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে জাট 2 কে কেন্দ্র করে। তো জাট 2 তো অ্যানাউন্স করে দিয়েছিল মেকার্সরা যে তারা আনছে, এবং সেই ছবিটাও ডিরেক্ট করার কথা ছিল গোপীচন্দ মালিনীর, যে জাট 1 ডিরেক্ট করেছিল। বাট এখন শোনা যাচ্ছে নাকি রাজকুমার সন্তোষী জাট 2 ডিরেক্ট করতে পারেন, এরকমই একটা আপডেট উঠে আসছে। এবার জানি না, গোপীচন্দ মালিনী সাউথেরই প্রডিউসার ছিল, সাউথের ডিরেক্টর ছিল, তাই জন্যই কিন্তু ওই ফ্লেভারটা ছিল জাটের মধ্যে, যে ওটা নর্থ ইন্ডিয়ান কাস্টকে নিয়ে বানানো, বাট সাউথের পুরো ফিলটা ছিল একটা তেলেগু মুভির ফিল। বাট সেইটা যদি বলিউডের ডিরেক্টর, দেখুন রাজকুমার সন্তোষী আমার খুব পছন্দের ডিরেক্টর, তিনি বলিউডে খুবই ভালো ডিরেক্টর। বাট ওই যে ফার্স্ট
মানে পার্টটার যে ম্যাডনেসটা বা যে ফ্লেভারটা সেইটা উনি কতটা রিক্রিয়েট করতে পারবেন সেটা আবার একটা দেখার মতো বিষয় হবে। তো দেখা যাক কেন এই জিনিসটা হচ্ছে আমি জানি না। গোপীচাঁদ মাইনলিনি তো অলরেডি বালাকৃষ্ণকে নিয়ে একটা ছবি করছেন, তার খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট আসবে, ডিসেম্বর থেকে শুটিংও শুরু হবে। তো দেখা যাক আর কি আলটিমেটলি রাজকুমার সন্তোষী ডিরেক্ট করেন নাকি গোপীচাঁদ মাইনলিনিকে মেকার্সরা ফিরিয়ে আনে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে এলসিইউর আপকামিং ছবি বেন্সকে কেন্দ্র করে। তো বেন্স ছবিটা তো বাকিয়া রাজ কানান ডিরেক্ট করছেন, লোকেশ কানারাজ ডিরেক্ট করছেন না, তার লেখা গল্পের উপর হচ্ছে। তো এই ছবিটা কিন্তু সেম সেটে শুট হচ্ছে যেখানে লিও শুট হয়েছিল, ওই দাস অ্যান্ড কোম্পানি, সেখানেই আর কি শুট হচ্ছে। এবং নারেন, যাকে আপনারা ক্যাদি ছবিতে দেখেছেন, বিক্রমে দেখেছেন, তিনিও এই ছবির সাথে যুক্ত হয়েছেন, এরকমই আপডেট উঠে আসছে। এর পরবর্তী আপডেট হচ্ছে বাহুবলী দ্য এপিককে কেন্দ্র করে, যেখানে বাহুবলী 1 এবং 2টাকে কম্বাইন ভাবে রিলিজ করা হচ্ছে 31 তারিখে। তো সেই ছবির ওয়ার্ল্ড ওয়াইড মানে ফার্স্ট ডে আর কি প্রি সেলস হয়েছে 10 কোটি টাকা প্লাস। ইয়েস, রিলিজ করছে 10 বছর পরে, ঠিক আছে, সেটারও আর কি টিকিট বিক্রি হচ্ছে 10 কোটি টাকা প্লাস। জাস্ট ভাবুন ছবিটার কি লেভেল হাইপ আছে। দেখা যাক রিলিজে ছবিটা কত কালেকশন করতে পারে, সেটাই দেখার মতো বিষয় হবে। রিলিজে আর কি আমার মনে হয় তো একটা রেকর্ড করতে চলেছে। পরবর্তী আপডেট হচ্ছে রবি তেজাকে কেন্দ্র করতে, রবি তেজা, নিভিন পলি শেট্টি তার সাথে কোলাবোরেট করে একটা ছবি করতে চলেছেন। এটা বেসিক্যালি একটা কমেডি ড্রামা ছবি হবে। তো দেখা যাক রবি তেজা নিজের যে মাস মাসালা জোন থেকে বেরিয়ে একটু অন্যরকম কিছু ট্রাই করে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেট হচ্ছে আরাসান বলে ছবিটাকে কেন্দ্র করে, মানে ভেটিমানের আপকামিং ছবি, যেটা তিনি এসটিআর এর সাথে করছেন। তো তিনি প্ল্যান করছেন যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে ছবির 80 to 90% শুটিং কমপ্লিট করতে। তিনি চাইছেন ছবিটাকে সামার 2026 যাতে রিলিজ করতে পারেন, তাই জন্য আর কি তিনি এই বছরের মধ্যে শুটিং র্যাপ আপ করতে চাইছেন এবং তারপরে পোস্ট প্রোডাকশনের কাজ ইত্যাদি হবে এবং সামার 2026 রিলিজ করবে। বিদ্যুৎ হালার ক্ষেত্রে তার অনেকটা সময় লেগে গেছিল, এবারে তিনি কুইকলি আর কি ছবিটাকে কমপ্লিট করতে চাইছেন। এবং এই যে আরাসান ছবির যে প্রডিউসার, তার সাথে ভেট্রিমান লাস্ট টাইম যখন কোলাবোরেট করেছিল আসুরান ছবিতে, তখন কিন্তু সে খুব তাড়াতাড়ি কাজ করেছিল আর কি। আসুরান আর কি ভেট্রিমানে বানানো সবথেকে কুইক ছবি আর কি। তো সেটা এবারও হতে চলেছে বলেই শোনা যাচ্ছে। দেখা যাক আর কি আরাসান ছবিটা কিরকম হয়। অ্যানাউন্সমেন্ট প্রোমোটা তো ব্যাপক ছিল। ভিডিওর লাস্ট আপডেটটা হচ্ছে অক্ষয় কুমারকে কেন্দ্র করে। তো আনিস বাজমির যে ছবিটা হচ্ছে রাম ও শ্যাম বলে, সেই ছবিটাতে অক্ষয় কুমারই থাকবেন। মাঝে রণবীর সিং, রণবীর কাপুর, কার্তিক আরিয়ান এইসব শোনা যাচ্ছিল যে এদেরকে মেকার্সরা কনসিডার করছে, বাট না, অক্ষয় কুমারের সাথেই আর কি আনিস বাজমি কোলাবোরেট করছে, এরকমই আর কি কনফার্মড আপডেট উঠে এসেছে। সো দিস ওয়ার দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।